Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Hello guys, welcome back to my channel. আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আগের ব্লগগুলোতে দেখেছো যে আমরা কাশ্মীরে এসে কোথায় কোথায় ঘুরেছি। তো আজকে আমরা যাব টিউলিপ গার্ডেন, তারপরে ডাল লেক। তো কিভাবে সেটা ঘুরছি, কি কি এনজয় করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, তো ঘুরে আমরা বেরোচ্ছি ঘুরতে, তোমরা দেখতে থাকো। এবার আমরা বেরোচ্ছি, গাড়িতে উঠবো। দেখো সবাই আস্তে আস্তে উঠছে, গাড়িও এসে গেছে, আমি তো রেডি হয়ে গেছি, সবাই বেরোচ্ছে, এবার যাবো, দেখতে থাকো ভিডিওটা। সবাই মিলে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে গিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের গাড়ির মধ্যে গরম হচ্ছিল, আর প্রথমে ভেবেছিলাম যে এখানে প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার নিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন লেকের কাছে গেছিলাম প্রচণ্ড গরম ছিল, তাই সোয়েটারটা খুলে ফেলে দিয়েছিলাম। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর, এখানে গাছগুলো যেন আলাদা রকম আকর্ষণ, ভীষণ সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। দেখতে দেখতে আমরা ডাল লেকে চলে এসেছি। দেখো এখনো গাড়ি থেকে নামিনি, এবার নামবো। আর এখানে সারি বেড়ে রয়েছে বোট, আর বোর্ডের ওপরে দেখো সাইনবোর্ড রাখা রয়েছে, এগুলো যাদের যাদের বোট তাদের নামগুলো লেখা রয়েছে। আর লেকের মধ্যে দেখো ভিতরে জলের সাইডে সাইডে গাছগুলো কি সুন্দর লাগছে। আর ওই যে দূরে রয়েছে পাহাড়, এই পাহাড়টা শীতকালে পুরো বরফে ঢেকে থাকে, তখন তো আরো সুন্দর দেখতে লাগে, কিন্তু আমরা তো শীতকালে যাইনি, তাই বরফগুলো দেখতে পেলাম না, কিন্তু পাহাড়ের সাথে এই লেকটা ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন অসাধারণ একটা দৃশ্য দেখছি। আর সবাই মিলে এদিক ওদিক ঘুরছে যে কোন বোর্ডে ওঠা যায় সেই জন্য, আর আমি তো শুধু তাকিয়েই রয়েছি, এত সুন্দর লাগছে, সত্যি অপরূপ দৃশ্য। কাশ্মীরে না আসলে সেটা বুঝতেই পারতাম না। আর তোমরাও এসো একবার, বুঝতে পারবে, কারণ ফোনে সব কিছু দেখানো তো সম্ভব নয়, তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ফোনের থেকে সামনে বেশি সুন্দর লাগছে। দেখো কি দারুণ লাগছে। এখানে এক একটা বোর্ডের মধ্যে 4 জন করে ওঠায়, তো সেখানে আমি, তোমাদের দাদা ভাই, মা আর ভাই ছিলাম। এখানে সবাই মিলে গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম। হ্যাঁ, একটাতে কজন করে গো? আমরা এখন কোন গাড়িটা? কোনটায় আমাদের? এখন আমরা উঠে গেছি। জুতো খুলবো, কি যে ভালো লাগছে সত্যি, এরকম ফার্স্ট টাইম বোর্ডের মধ্যে। আর এখানে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু সোয়েটার পরার মতন ঠান্ডা লাগছিল না। আর দেখো পাহাড়ের সাথে লেকটা ভীষণ সুন্দর লাগছে, আর জলটাও ছিল পুরো নীল, তাই ভীষণ সুন্দর লাগছিল। আর ভাই আর মা কয়েকটা ফটো তুলবে বলে ওখানে ভিডিও করছিল। দেখো কত সুন্দর লাগছে। আর আমি এখানে ডাল লেকে আসবো, একটু রাজারানী সাজবো না, তো সেই জন্য ওইখানকার পোশাক পরাচ্ছিল আমাকে কটা ফটো তোলার জন্য, আর আমিও পরে নিয়েছিলাম। কিন্তু এরা এতটাই চালাক থাকে যে যখন ড্রেস পরানো হয়ে যায় তখন পাশে নৌকাটাকে দূরে নিয়ে চলে যায়, কারণ ফটো তোলার জন্য। আর এখানে অনেক ফটোই তুলে নিয়েছিলাম। এই পোশাকটা পরতে আমার ভীষণ ভালো লাগছিল, আর এরকমভাবে সাজতে আমি প্রথমবারই সাজছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিও শেষে আমাকে এই ড্রেসে কতগুলো ফটো তুলে দিয়েছিল, সেই ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা বলো কিন্তু কেমন লাগছে আমাকে। আর দেখো খুব সুন্দর সাজাচ্ছিল। আর তারপরে ফটো তোলা হয়ে গিয়েছিল, আমরা আবার জলের মধ্যে চলে এসেছিলাম, মানে বোর্ডে।
আর এখানে আমরা ফল কিনে খাচ্ছিলাম, ফলওয়ালা এসেছিল। এই যে দেখো এখানে সব রকম ফল দিয়ে মেখে দেবে, তো 100 টাকা নিয়ে নেয়। তো আমরা সেটাই বানিয়ে খাচ্ছিলাম, ভীষণ সুন্দর খেতে লাগছিল। প্রকৃতির সঙ্গে ঘুরতে ঘুরতে আর এরকম ফল খেতে খেতে ভীষণ ভালো লাগছিল। আর তোমরা আশেপাশটা দেখো, এত সুন্দর, যেদিকেই তাকাবে সেদিকেই সুন্দর দৃশ্য, একটা সিন মিস করা যায় না, এত ভালো লাগছিল। এখন নেহেরু গার্ডেন যাবো, সেজন্য আবার সেই জন্য আরেকটা লেকে বোর্ডে উঠছি। তো আমরা এখন নেহেরু গার্ডেনে এসেছি, আর নেহেরু গার্ডেনটা দেখো কত সুন্দর, পুরো পাহাড় চারিদিকে। কি হলো মা, আর আছে ফল? দাও একটা খাই। তরমুজটা লোকেশনটা দেখো বন্ধুরা, কত সুন্দর নেহেরু গার্ডেনে, দূরে ওই পাহাড়। কি দারুণ লাগছে ফুল গাছটা, অসাধারণ। আর দেখো এই ফুল গাছটা কি, সেটা কিন্তু আমি নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। আর এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। দেখো এখানে জলের মধ্যেই দোকান রয়েছে, অনেক রকম সোয়েটারের দোকান রয়েছে, সবাই কিনছে। আমরা কিন্তু কিনিনি, আমরা দেখেছি শুধু। আর এই সাইডটা হচ্ছে মিনা বাজার, এই মিনা বাজারেও রয়েছে অনেক দোকান, জামা কাপড় মানে সোয়েটারের দোকান। এখানে মেনলি সোয়েটারই পাওয়া যায়, তো শাল সোয়েটার এগুলোর দোকান। তো আমরা দেখে বোর্ডে করে দেখতে দেখতে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এরা জলের উপর এটা বানিয়েছে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে আমার অনেক নতুন বন্ধু আছে, তাদেরকে আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা যারা ভিডিও দেখছো কিন্তু এমন অনেক বন্ধুরাই আছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে সবার প্রথম ভিডিও তুমি দেখতে পাও। আর এই চ্যানেলেই আমার অনেকগুলো কাশ্মীরের ব্লগ ছাড়া হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা গিয়ে এক্ষুনি দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিও শেষে আমার অনেকগুলো ফটো দেওয়া আছে, যেগুলো বলেছিলাম ভিডিওর মাঝখানে রাজারানীর ড্রেস পরে ফটো তোলা আছে, সেই ভিডিওগুলো তোমাদের দেওয়া আছে এখানে, সেগুলো তোমরা দেখে নাও। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই পরের ব্লগে তোমাদের দেখাবো টিউলিপ গার্ডেনে আমরা গিয়ে কি করেছি, কেমনভাবে ঘুরেছি। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ততদিন তোমরা সুস্থ থেকো, নতুন ব্লগ ছাড়বো, তোমরা অবশ্যই দেখতে থেকো। বাই বাই, সবাই ভালো থেকো। এবার আমরা ডাল লেক থেকে নেমে যাব, নেমে এবার একটু হোটেলের দিকে যাব, তারপর যাব টিউলিপ গার্ডেন।